আজকে ঘরের পিছনের একটা পুকুরেতে জাওলা দেবো বলে প্রথমে একটা জাওলার ছিপ আমি রেডি করে নিচ্ছি। একটা ছিপ আগে রেডি করা ছিল, আর একটা করছি। এটা মোটা টায়ার কাটা একটা সুতো, খুব শক্ত। প্রথমে সুতোটা বেঁধে নিই। আপনারাও যদি জাওলা দিয়ে মাছ ধরতে চান তাহলে আমার এই প্রসেসটা ইউজ করতে পারেন। এইভাবে কিন্তু ভালো মাছ হয়। তার জন্য আপনাদের এরকম একটা কঞ্চির ছিপ লাগবে, তার সাথে লাগবে এরকম মোটা টায়ার কাটা সুতো। মোটা সুতো না হলে কিন্তু জাওলার ছিপে মাছ ধরা অসম্ভব, কেননা জাওলার ছিপের কর খুবই ছোট হয়। মাছ ধরে যখন হ্যাঁচকা হ্যাঁচকি করবে তখন যদি সরু সুতো হয় ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্য এরকম মোটা সুতো ব্যবহার করা হয়। সুতোটাকে কেটে একটু ছোট করে নিলাম। এবারে বড়শি বাঁধার জন্য এইখানটায় বেঁধে নেব সুতোর শেষের অংশে। আপনারা মনোযোগ সহকারে দেখুন, বুঝতে পারবেন কিভাবে কি জাওলা দিতে হয় ও জাওলার ছিপ কিভাবে বানাতে হয়। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু বেশ শক্তিশালী একটা বড়শি, স্টিলের বড়শি। এই বড়শিটা শোল মাছ ধরার জন্য আমি ব্যবহার করছি। বন্ধুরা, ছিপ রেডি হয়ে গেল, তো চলো যাওয়া যাক। এবারে যেখানে জাওলা দেবো সেইখানটায় যাব। আমাদের ঘরের পিছনেতেই দুটো পচা পুকুর আছে, ও পুকুর দুটোতে ভালো শোল মাছ আছে। নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে একটু শোল মাছ ধরবো পুকুর থেকে। এই যে সাইডের পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুর থেকে আজকে শোল মাছ ধরবো। তার জন্য এই দুটো ছিপ বানিয়েছি। একটা ছিপ আগে তৈরি করা ছিল, আর একটা ছিপ তো দেখলেন যে এক্ষুনি তৈরি করলাম। আর এখানে আছে ছোট ছোট মাছের বাচ্চা। এই মাছ দিয়েই আজকে জাওলা দেবো, দিয়ে শোল মাছ ধরবো। জাওলার মাছ কিভাবে গেঁথতে হয় সেটা দেখে নিন। মাছ কিন্তু এমনভাবে গেঁথবেন যাতে মাছটা অনেকক্ষণ পর্যন্ত বেঁচে থাকে। মাছ যত নড়াচড়া করবে, যত জলেতে খেলবে, ততই কিন্তু শোল মাছ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। শোল মাছ ভালো দেখতে পায় নড়াচড়া করলে। এই দেখুন, এইভাবে পিঠের ডাঁড়া বরাবর গেঁথবেন। আর এখানে কিন্তু আমি এইগুলো কই মাছের বাচ্চা ব্যবহার করছি। কই মাছের বাচ্চা কিন্তু অনেকক্ষণ বেঁচে থাকে, বা অন্যান্য মাছের বাচ্চাও ব্যবহার করতে পারেন। পুঁটি মাছ, চ্যাং মাছ, ল্যাঠা মাছ বা খলসে মাছ, যে কোনো ধরনের মাছ দিয়ে জাওলা দিলে হবে। কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে মাছটা যেন না মরে যায়, মাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। এই দেখুন মাছটা কেমন জলেতে খেলছে। এই রকম যত মাছটা জলেতে খেলবে শোল মাছ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। আর একটা জাওলা দিয়ে দিই। এই জাওলাটা দেবো এই পাশের পুকুরে। এই পুকুরটাতেও ভালো শোল মাছ আছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরেতেই দেবো। দেখা যাক কালকে শোল মাছ হয় কি। তো চলুন বন্ধুরা, এবারে কালকে দেখা হচ্ছে কি হয়। সকালবেলায় চলে এসছি। ওরে বাস, ওই দেখুন বন্ধুরা, এই পুকুরটাতে যে জাওলাটা দিয়েছিলাম ওইটাতে একটা মাছ কিন্তু হয়েছে। মাছটা তোলপাড় করছে, দেখেছেন? এই দেখুন বন্ধুরা, মাছটাকে আমি তুলে দেখাচ্ছি।
ওফ, বেশ বড় সাইজের একটা শোল মাছ, এই দেখুন। ওরে বাস, পুরো জিঙ্গালালা, দেখেছেন? মাছ একটা হয়ে গেল। আর এই দিকে পানা পুকুরে যে জাওলাটা দিয়েছিলাম ওইটাতে খেয়ে পালিয়েছে, ওই জাওলাটাতে হয়নি। মাছটা মোটামুটি বেশ ভালোই সাইজের আছে। আপনারা যদি জাওলা দিয়ে শোল মাছ ধরতে চান, আমার এই ফর্মুলাটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এতে কিন্তু ভালো শোল মাছ হয়। এরকম আমি কিন্তু প্রত্যেক বছর ভালো শোল মাছ ধরি, তো আপনাদেরকে আরও ধরে দেখাবো এইভাবে শোল মাছ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো গুড বাই বন্ধুরা।